ইসলাম থেকে যেই সব জায়গাগুলোতে পশ্চিমা জগৎ গ্রহণ করেছে সেই জায়গাগুলোতে পশ্চিমা জগৎ সাকসেসফুল হয়েছে। যেই জায়গাগুলোতে ইসলাম থেকে তারা গ্রহণ করে নাই, বরং ইসলামকে তারা ডিনাই করেছে, ইসলামকে তারা প্রত্যাখ্যান করেছে, সেই জায়গাগুলোতে ইউরোপ এবং আমেরিকায় অশান্তির দাবানল দাউ দাউ করে চলতেছে। এখন লেস কাটা শিয়াল চায় সব শিয়ালের লেস কাটা যায়। পাশ্চাত্যের পরিবার ব্যবস্থা নাই, ধ্বংস হয়ে গেছে পরিবার সিস্টেম তাদের মধ্যে। এখন তারা চায় মুসলমানদের সমাজের মধ্যে পরিবার ধ্বংস হয়ে যাক। এই জন্য মুসলিম সমাজের মধ্যে তারা তাদের এজেন্সি তৈরি করেছে, এজেন্ট তৈরি করেছে, দালাল আর চামচা গোষ্ঠী তৈরি করেছে, পেইড এজেন্ট তৈরি করেছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মুসলিম সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে। তাদেরকে টাকা পয়সা দিয়ে ওরা লালন পালন করে। ওরা চায় মুসলিম সমাজের মধ্যে সুন্দর চমৎকার চলমান এই বিধানটাকে ধ্বংস করে দিতে। মুহতারাম হাজিরিন, কথা আমি আর লম্বা করব না। এই জায়গাটায় শুধু একটা কথা মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত এই বিধানের মধ্যে আমরা মুসলমানরা কিছু ত্রুটি করেছি বলেই আজকে আমাদের উপর পশ্চিমা জগৎ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাদের ঘরের কিছু সন্তানদেরকে দিয়ে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করবার প্রস্তাব দেওয়ার মতো এই দুঃসাহস তারা দেখিয়েছে। এর কারণ আমাদের মুসলমানদের মধ্যে আমরা কিছু ত্রুটি করি। বলবেন হুজুর কি ত্রুটি করি? আমরা ত্রুটি করি আল্লাহ প্রদত্ত বাবার সম্পত্তির মধ্যে, মায়ের সম্পত্তির মধ্যে ছেলে এবং মেয়ের যে ন্যায্য অধিকার ছিল, আমরা পুরুষরা আমাদের মেয়েদেরকে, আমরা ভাইয়েরা আমাদের বোনদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের জন্য অর্ধেক দিয়েছেন, সেই অর্ধেকটা তো তাদেরকে দিবেন। সেই অর্ধেকটা অধিকাংশ আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে সেই বাবার বাড়ির সম্পত্তি বোনদেরকে দেওয়াটা, এটা অধিকাংশ ক্ষেত্রে ভাইয়েরা মনে করে যে আকাশের মাথার উপর যেন পাহাড় চেপে বসেছে। তারা মনে করে যেন, মনে হয় এরকম যে তার পকেটের টাকা, কামাই করা টাকা বোনকে দিতে হচ্ছে, অথচ তোমার পকেটের কামাই করা টাকা তো তোমার বোনকে দিতে বলা হয় নাই। তোমার বাবা যেই টাকা কামাই করে রেখে গিয়েছেন, যেই সম্পত্তি রেখে গিয়েছেন, সেই সম্পত্তিতে তুমি পাবা, ভাই হিসেবে তুমি ডবল পাবা, বোন হিসেবে সে সিঙ্গেল অংশ পাবে। বোনের সিঙ্গেল অংশ বোনকে দিয়ে দাও, ভাইয়ের ডবল অংশ ভাইকে দিয়ে নিয়ে নাও। কোনোদিন তাহলে এই নারীরা আর বৈষম্যের এবং অন্যায় অবিচারের শিকার হবে না। দেয় অনেকে আছে, দেয় আবার কিভাবে দেয় জানেন? উন্নত ভালো দামি জমি যেগুলি আছে এগুলো সব ভাইরা রেখে দেয়, আর ওই ক্ষেতের ডোবা এবং নালার জায়গা জমি ওগুলি বোনদেরকে দিয়ে দেয়, যেখানে কোনোদিন মানুষ যেতে পারবে না। এটা অন্যায়। বরং ইসলামের বিধান হলো পূর্ণ সম্পত্তিকে তুমি আগে ভ্যালুয়েশন করবা, মূল্যমান নির্ধারণ করো। সহজ সিস্টেম হলো এটা, মূল্যমান নির্ধারণ করো। বাড়ির জমি তুমি রাখতে চাও, বাড়ির জমির দাম ধরো, বাড়ির উঁচু জমি, ভিটা জমি, এটার দাম কাঠা প্রতি বা শতাংশ প্রতি 5 লক্ষ টাকা। আর ক্ষেতের জমি, নালা ডোবা জমি, ওটা শতাংশ প্রতি দাম হলো মাত্র 30,000 টাকা। তুমি এই 5 লক্ষ টাকার জমি 30,000 টাকার জমির সাথে সমান সমান করে তুমি রেখে দিলা 5 লাখ টাকা কাঠা মূল্যের জমি, আর বোনকে দিয়ে দিলা 30,000 টাকার কাঠার জমি। বললা যে তোমাকে দিয়ে দিছি অর্ধেক, তুমি ওখান থেকে ক্ষেত থেকে নিয়ে নাও। এটা কোশ্চিন গেল, ইনসাফ হলো না। এই জায়গাটাতে বৈষম্য হয়ে গেল, বেইনসাফি হয়ে গেল। আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য যে অধিকার ছিল তোমার বোনকে সেই অধিকার থেকে বঞ্চিত করে তুমি সম্পত্তির মালিক হলা। তোমার এই সম্পত্তি জুলুমের সম্পত্তি, তোমার এই সম্পত্তি অবৈধ সম্পত্তি, তোমার এই সম্পত্তি অত্যাচারের সম্পত্তি, তোমার এই সম্পত্তি বোনের চোখের পানির সম্পত্তি। এই সম্পত্তিতে বসবাস করে তোমার সন্তানদের জন্য কোনোদিন কল্যাণ তুমি বয়ে আনতে পারবে না।